হ্যালো গাইস, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে আজকে। এবং আজকে আমাদের এই চ্যানেল আমাদের RTCEI তে একটা মানে অদ্ভুত রকমের অন্যরকমের একটা ভিডিও, সেটা হচ্ছে বুক রিভিউ, বেস্ট বুক। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখন তো মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেছে, ওর মোটামুটি 1-2 মাস বাদে রেজাল্টও বেরিয়ে যাবে। এবার ক্লাস 11 এ যারা উঠছে তারা তো বিভিন্ন সাবজেক্ট চয়েস করছে, বিভিন্ন সাবজেক্টে বাংলা, ইংরেজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, হিস্ট্রি, পল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইকোলজি, নিউট্রিশন, প্রচুর সাবজেক্ট। এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা যে সাবজেক্ট, এবার দেখো বই ছাড়া কি অ্যাকচুয়ালি পড়াশোনা কি আদৌ পসিবল? সত্যি কথা বলবো, কিছু ক্ষেত্রে একটা লিমিটেড টাইম অবধি পসিবল, তারপরে পসিবল নয়। পুরোটা নোটস ওরিয়েন্টেড পড়া যায়, কিন্তু পরীক্ষার সময় হলে বইটা দরকার পড়ে। বইয়ের মধ্যে অনেক কিছু থাকে, কন্টেন্ট কি আছে সেটা তো পড়ে দেখতে হবে নাকি। তো আজকের এই ভিডিও থাম্বনেইলে কি রয়েছে? আজকের এই ভিডিও থাম্বনেইলে আমাদের বিষয়, আলোচনার মুখ্য বিষয় সেটা হচ্ছে কি, পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। এই ভিডিওটা যারা পলিটিক্যাল সায়েন্স নিচ্ছে না বা যাদের নেই তারাও দেখতে পারে, কারণ কি এই ভিডিওতে আরো ইম্পর্টেন্ট কিছু বলবো এবং এগুলো বন্ধুদেরকে ফরওয়ার্ড করতে পারবে সকলে। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সকে বাংলায় কি বলে? সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, এবার সকলে ভাববে যে এই কি পলিটিক্যাল সায়েন্সকে বাংলায় কি বলে, সেটা আমার আলাদা করে বলার কি আছে? আরে কারণ কি এমন অনেক স্টুডেন্ট আছে যারা পলিটিক্যাল সায়েন্সের মানে যে রাষ্ট্রবিজ্ঞান সেটা জানে না, আবার অনেকে এমন আছে যারা রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি পলিটিক্যাল সায়েন্স সেটা জানে না। এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। সব দেখা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ দেখা যাচ্ছে, অসুবিধা নেই। তো এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এই যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের উপর স্বাভাবিকভাবে নোটস তো পড়তে হবে, নোটস তো কিছু লেখা হবে যার উপরে পড়তে হবে পরীক্ষার জন্য, কিন্তু একটা বই তো অন্তত দরকার যে বইটা ভালো। আচ্ছা দেখো, এক একটা সাবজেক্টের উপর তো মার্কেটে স্ট্যান্ডার্ড নাম করা 4-5টা পাবলিশারের বই থাকেই, আর সেগুলো ছাড়া মাইনর কিছু পাবলিশার, ছোট ছোট পাবলিশারের বই থাকে, যেগুলো মোটামুটি বেশি সেল হয় না, 15-20 কপি করে সেল হয়, 100-150 কপি সেল হয়, এরকম বইও আছে। তবে যাই হোক, মোট কথা এখন আমার মতে, আমি তো প্রচুর বই দেখি, প্রচুর বড় বড় পাবলিশার্স আমার কাছে বই পাঠায় বই রিভিউয়ের জন্য, আমি বইগুলো দেখি, এবং আমার পলিটিক্যাল সায়েন্সের জন্য, রাষ্ট্রবিজ্ঞানের জন্য যে বইটা আমি সাজেস্ট করব সকলকে ইউজ করার জন্য, সে বইটার নাম আমি এখানে লিখছি। সেই বইটা হচ্ছে অনাদি কুমার মহাপাত্র। অনাদি কুমার মহাপাত্র, ঠিক আছে। এবার অনাদি কুমার মহাপাত্র যে বইটা, সেই বইটার অ্যাকচুয়ালি রাইটার রাইটার তো অনাদি কুমার মহাপাত্র। এটা হচ্ছে কথা ও কাহিনী প্রকাশনী, মানে পাবলিশারের নামও আমি লিখে দিলাম। রাইটার হচ্ছে অনাদি কুমার মহাপাত্র এবং পাবলিশার হচ্ছে কথা ও কাহিনী প্রকাশনী। আশা করি এই পাবলিশারের সম্পর্কে সবাই শুনেছে, কথা কাহিনী প্রকাশনী নামকরা পাবলিশার্স। আর অনাদি কুমার মহাপাত্র পলিটিক্যাল সায়েন্সের বইয়ের জন্য অনাদি কুমার মহাপাত্রের টেক্সট বুকটা আমি সাজেস্ট করছি। আমি কিন্তু টেক্সট বুকের কথা বললাম। অনেকে এটা বলতে পারে যে আমরা সহায়িকা বই কিনবো, সহায়িকা বই দেখে পড়বো। একটা কথা বলি, সেমিস্টার 1-এ 40 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ, সেমিস্টার 2-তে 40 নম্বরের ডেসক্রিপটিভ হবে, 20 নম্বরের প্রজেক্ট থাকবে, টোটাল গেল 100। এবার সেমিস্টার 3 আর 4 মানে ক্লাস 12-এ 40 নম্বরের সেমিস্টার 3 এমসিকিউ, 40 নম্বরের সেমিস্টার 4 ডেসক্রিপটিভ মানে বড় কোশ্চেন, আর 20 নম্বরের প্রজেক্ট, এটাও যুক্ত হয়ে 100। এটা হচ্ছে ক্লাস 11-এর, আর এটা হচ্ছে এইচএস মানে সেমিস্টার 3 আর 4। আমি আগের ভিডিওতে বলেছিলাম সেমিস্টার 3 আর 4 মিলিয়ে এইচএস এর মার্কস হবে, 1 আর 2 মিলিয়ে হবে না। ঠিক আছে, কিন্তু এখন সিলেবাসটা এমন করে দিয়েছে, সেমিস্টার 1 আর 2 না পড়লে সেমিস্টার 3 আর 4 এর কিচ্ছু বুঝতে পারবে না, সেটা যে কোনো সাবজেক্টে। সিলেবাসটা এরকম ভাবেই বানিয়েছে, নইলে এমনি এমনি হুট করে কি একটা সিলেবাস চেঞ্জ করে দিল? ভাই কাউন্সিল কিছু তো ভেবেছে। যাই হোক, তো আমি এই বইটা সাজেস্ট করছি সকলকে যে কিনতে। পলিটিক্যাল সায়েন্সের জন্য, রাষ্ট্রবিজ্ঞানের জন্য অনাদি কুমার মহাপাত্রের টেক্সট বুক, পাবলিশার হচ্ছে কথা ও কাহিনী প্রকাশনী। দোকানে গিয়ে বলবে যে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর পলিটিক্যাল সায়েন্সের বই বা রাষ্ট্রবিজ্ঞানের বই অনাদি কুমার মহাপাত্র। পাবলিশার জিজ্ঞেস করলে বলে দেবে কথা ও কাহিনী প্রকাশনী। বইটার বেশি দাম হবে না, 150-200 টাকা দাম হবে। আর বিষয় যেটা, তবে যারা মানে দেখো আমার সাথে ডিরেক্টলি পাবলিশারদের কানেকশন থাকে, ঠিক আছে, তো যদি কারোর এই বইগুলো লাগে, যারা আমার আশেপাশে প্রেজেন্ট রয়েছে, মানে লাইক আমার বাড়ি নৈহাটিতে, যারা নৈহাটিতে থাকে এবং নৈহাটির আশেপাশে যারা রয়েছে, ঠিক আছে, তারা
আমাকে এই যে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বার, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার ফোন নাম্বারটা, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। আমি অনেক কম কস্টে, মানে কলেজ স্ট্রিটেও গিয়ে যদি এখন কেউ বই কিনতে যায়, অনেকে কলেজ স্ট্রিটে বই কিনতে যায়, সেখানেও কলেজ স্ট্রিটেও এখন মোটামুটি 30% ডিসকাউন্টে বই দেওয়া হয়, ঠিক আছে। কলেজ স্ট্রিটে 30% ডিসকাউন্ট, ম্যাক্সিমাম 30% ডিসকাউন্টে বই পায়, মেজরিটি দোকান 25% করে। এবার তার থেকেও বেশি, তার থেকেও কম কস্টে আমি বই পাইয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আমাকে যারা নৈহাটিতে আছে বা নৈহাটির আশেপাশে রয়েছে, লাইক শ্যামনগর, ব্যারাকপুর, আমার অফলাইন ইনস্টিটিউশনের কাছাকাছি যারা রয়েছে, তারা আমার কাছ থেকে বই কালেক্ট করতে পারে এই বইটা, ঠিক আছে। আমাকে একটু ইনবক্সে যদি কেউ জানায়, দেন আমি তার জন্য বইয়ের ব্যবস্থা করবো। আর যারা অনেক দূরে আছে, লাইক উত্তরবঙ্গ, সুন্দরবন, অন্যান্য জেলায় রয়েছে, তাদের জন্য আনফরচুনেটলি পারবো না, তারা বইটা পারচেস করে নেবে, লোকাল কোনো বুক স্টলে পারচেস করে নেবে। আর বুক স্টলে এখন বেশিরভাগ বুক স্টল বই রাখে না, অর্ডার দিতে হয়, অর্ডার দিয়ে দেবে, 2-3 দিনের মধ্যে বই চলে আসবে, ঠিক আছে। তো হয়ে গেল এটা। এবার বিষয়টা যেটা, পল সায়েন্সের তো আমি তো বই সাজেস্ট করেই দিলাম, ঠিক আছে। এবার বিষয়, পল সায়েন্সের এই যে বই আমি সাজেস্ট করেছি, এবার পল সায়েন্স আলটিমেটলি শুধু বই পড়লেই হয়ে যাবে? আচ্ছা, আমি সহায়িকা বই নিয়ে একটা কথা বলছিলাম, অনেকে ভাববে যে আমি সহায়িকা বই পড়বো, কিন্তু একটা কথা বলি, অন্যান্য অনেক পাবলিশার সহায়িকা বই বার করেছে, কিন্তু আলটিমেটলি যদি 5টা চ্যাপ্টার হয়, প্রত্যেকটা সহায়িকা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে মিনিমাম 500 করে কোয়েশ্চেন ঢুকিয়ে রেখেছে, তার মানে 500 × 5 মানে হচ্ছে 2500। একটু ভেবে দেখো, 40 নম্বরের পরীক্ষার জন্য সহায়িকা বই কিনে 2500 থেকে 3000 এমসিকিউ মুখস্থ করবে? তার মধ্যে ওকে গ্যারান্টি আছে ওর মধ্যে থেকে 40টা এমসিকিউ পরীক্ষায় কমন আসবে কিনা? কোনো গ্যারান্টি নেই অ্যাকচুয়ালি। সুতরাং তার জন্য কি করতে হবে? তার জন্য টেক্সট বুকটা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। এবং যেটা হচ্ছে বিষয়, এবার একটা বিষয় বলি, সেটা হচ্ছে পল সায়েন্সের, একজন বলেছিল স্যার পল সায়েন্সের কোথায় পড়বো অফলাইন। দেখো, টিচার তো অনেক রয়েছে, তোমরা যাদের কাছে পড়তে চাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি ব্যক্তিগতভাবে বলে রাখবো, যারা নৈহাটির স্টুডেন্ট আসো, নৈহাটিতে আমার পল সায়েন্সের ব্যাচ এই হোলির পরেই শুরু হয়ে যাবে, কালকে হোলি পরশু হোলি, তারপরেই শুরু হয়ে যাবে পল সায়েন্সের ব্যাচ। যারা শ্যামনগরে আছো, তাদেরও ব্যাচ হোলির পরে শুরু হয়ে যাবে পল সায়েন্সের। কম্পিউটারের ব্যাচ সব জায়গায় শুরু হয়ে গেছে, ঠিক আছে। পল সায়েন্সের ব্যাচ ব্যারাকপুরে যারা থাকছে, ব্যারাকপুরও শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই 3টে জায়গায়, নৈহাটি, শ্যামনগর এবং ব্যারাকপুর, এই 3টে জায়গায় আমার অফলাইন ইনস্টিটিউশনে, আমার ইনস্টিটিউশনের অফলাইন সেন্টারে 3টে জায়গায় পল সায়েন্সের ব্যাচ হোলির পরে শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাও। তাও আমি নাম্বারটা বলে দিচ্ছি, 7439062634, এটা নাম্বার, ঠিক আছে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনশট নিয়ে পরে এই নাম্বারটা ফোনে সেভ করে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে, ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো গেল, চলো পল সায়েন্সের বলেও দিলাম এটা। এবার যেটা হচ্ছে বিষয়, তাহলে আলটিমেটলি সকালে পল সায়েন্সের জন্য অনাদি কুমার মহাপাত্রের বইটাই ফলো করো, ওই বইটাই কিনে নাও, টেক্সট বুক, কোনো সহায়িকা বই কেনার দরকার নেই, তার জন্য আমি আছি। আর পল সায়েন্সের লাইভ ক্লাস, আমি কিন্তু এই চ্যানেলে লাইভ ক্লাস নিয়ে আসবো, পল সায়েন্সের সপ্তাহে একটা করে হলো লাইভ ক্লাস নিয়ে আসবো, ওই লাইভ ক্লাসে পুরো সিলেবাস কভার করে দেবো, চিন্তা নেই। তবে অফলাইনে যতটা হয়, অনলাইন হয়তো একটু হলেও কম, অফলাইনে টাইম থাকে, এক একটা ক্লাসে যদি 2 ঘন্টা টাইম দেওয়া যায়, ইউটিউবের লাইভে তো 2 ঘন্টা করা যায় না, 1 ঘন্টা ম্যাক্সিমাম করা যায়। তো যাই হোক, আমি ইউটিউবের মধ্যে দিয়েও যতটা যারা দূরে থাকে তাদের জন্য আমি চেষ্টা করবো করার। আর তবে যারা কাছাকাছি আছে, এই নৈহাটি, শ্যামনগরের, ব্যারাকপুর ব্যাচের যারা কাছাকাছি রয়েছে, তারা এই 3টে ব্যাচে পল সায়েন্সের জন্য আমার অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাও, ঠিক আছে। তো চলো, এইটা তো মূল বিষয় গেল, ঠিক আছে। তো আমি এবার, তোমরা কমেন্টে জানাও, একটা কথা বলি, সেটা হচ্ছে যারা আমার ক্লাস 11 এর প্রিপারেশন ভিডিওতে, এখন তো আগে তো মাধ্যমিকের প্রিপারেশনের যে ভিডিও ছিল সেটা এখন 11 এর প্রিপারেশন ভিডিও হয়ে গেছে, মানে উচ্চ মাধ্যমিক 2027 তোমরা যে দেবে, তোমাদের জন্য এখন ওই চ্যানেল, মানে ওই গ্রুপগুলো এখন এই টার্গেট এইচএস 2027 হয়ে যাবে, ঠিক আছে। তো এবার যেটা বিষয়, যারা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছে এবং আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, আমি বারবার বলছি, যারা যারা এই ভিডিওটা প্রথমবার দেখবে, এই চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখবে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব প্রথমে করো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম, স্কুলের নাম এবং ক্লাস লিখে পাঠাও, আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। তারপর থেকে প্রত্যেকটা ভিডিওর আপডেট সেই গ্রুপেই পেয়ে যাবে, ঠিক আছে। আর গ্রুপে ইম্পর্টেন্ট পল সায়েন্সের উপর পরবর্তীকালে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার পাঠাবো আমি, মক টেস্ট হবে, যেমন মাধ্যমিকের আগে হতো গ্রুপে। তো চলো, প্রচুর হেল্প হবে, প্রচুর আমি পাশে ছিলাম, আজই থাকবো, এবং সকলের প্রিপারেশনও বুস্ট হবে। অ্যান্ড এইচএস পরীক্ষা 2027-এও ভালো হবে, 11 এর পরীক্ষা তো 2026-এর হয়েছে, ঠিক আছে। তো চলো, আজকে ভিডিওটা এই অবধি থাকলো, বেশি বড় করছি না। তো চলো, সকলে এই বইটা ভরসা করে অবশ্যই অনাদি কুমার মহাপাত্রের বইটা, কথা কাহিনী প্রকাশনী, ইউজ করতে পারে, কোনো অসুবিধা হবে না। এন্ড এই বইটা যথেষ্ট আছে, এই বইটা আমি দেখিয়েও দিচ্ছি একবার, বইটা একবার দেখিয়েও দিচ্ছি, এই যে এই বইটা, এই বইটা বেশ সুন্দর আছে, বি.আর. আম্বেদকরের ছবি আছে, জওহরলাল নেহরুর ছবি আছে। আচ্ছা, এই বইটা বেশ, মানে আমি দেখিয়ে দিচ্ছি এই বইটা,
বইটার কস্ট আছে, বইটার দাম হচ্ছে 205 টাকা, 205 টাকা। এটা মোটামুটি ডিসকাউন্ট দিয়ে 170-80তেও পেয়ে যাবে। আমার থেকে কেউ, আমি চেষ্টা করবো 140-50 টাকাতেও বইটা ইয়ে করে দেওয়ার, যদি কেউ আমাকে ব্যক্তিগতভাবে বলে যে বইটা লাগবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও এই অবধি থাকলো। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সকলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। মেক দিস ভিডিও ভাইরাল। পলিটিক্যাল সায়েন্সের ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্যাল সায়েন্স যে কটা স্টুডেন্ট নিচ্ছে সকলের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায়। তো সকলে সাবস্ক্রাইব করবে এবং সকলে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি চাই সব স্টুডেন্টরা এক জায়গায় ইন্টিগ্রেট হোক, এক জায়গায় আসুক। সকলে আমার স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম, স্কুলের নাম এবং ক্লাস লিখে পাঠাবে। ওকে, তো চলো, এবং কমেন্ট করো। আর একটা কথা বলি, কমেন্ট করো, কমেন্টে এটা লিখে দাও যে পল সায়েন্স তো হয়ে গেল, পল সায়েন্স ছাড়া এবার কোন কোন সাবজেক্টের তোমরা বেস্ট বুক জানতে চাও। কমেন্টে কি লিখবে যে স্যার, লাইক কেউ যদি বাংলার চায়, কেউ যদি ইংলিশের চায়, কেউ যদি হিস্ট্রির চায়, কেউ যদি কম্পিউটারের চায়, কেউ যদি ফিলোসফির চায়, কেউ যদি এডুকেশনের চায়, সংস্কৃত চায়, যে কোনো সাবজেক্ট, কেমিস্ট্রি, ম্যাথ, তো লিখে পাঠাও যে স্যার এই সাবজেক্টের বেস্ট বুক কোনটা হবে, আমরা এর উপরে ভিডিও আনুন। আমি সেই সাবজেক্টের বেস্ট বুকের উপর ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো চলো এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড টাটা।